রেসিপি চিকেন আলু কাবাব। চিকেন আলু কাবাব বানানোর জন্য আমি এখানে হাড় ছাড়া 250 গ্রাম মাংস নিয়ে মাংসগুলোকে সিদ্ধ করার পালা। 4 পিস এলাচি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। এলাচিগুলো দিতে হবে যাতে এলাচির একটা ফ্লেভার আসে। চিকেন সিদ্ধ হয়ে গেলে এবার ছাড়িয়ে নেবার পালা। এক এক করে হাত দিয়ে সুন্দরভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। চিকেনগুলো ছাড়ানো হয়ে গেলে এবার এগুলোকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি 3 পিস আলুকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার চিকেনগুলোকে আলুর সাথে মেশানোর পালা। সবগুলো উপকরণ একসাথে মেশাতে হবে। 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিতে হবে, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে মেশাতে হবে। সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ভালো করে মেশাতে হবে যাতে সবগুলো উপকরণ মিশে যায় আর ম্যাশটা খুব সুন্দর হয়, যাতে হাতে বল বানাতে সুবিধা হয়। মিশানো হয়ে গেলে এবার সুন্দর করে হাতের সাহায্যে বল বানিয়ে 2 আঙ্গুল দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে যাতে ফাঁসগুলো ফেটে না যায়। ডিমের ভিতরে হালকা আলতো করে ডুবিয়ে দিয়ে তারপর বিট কামে দিতে হবে। মনে রাখতে হবে এই যে হাত দিয়ে ডিমের ভিতরে চুবাবেন ওই হাত বিট কামে লাগাবেন না, তাহলে বেড কামগুলো একসাথে জড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। তো অন্য হাত দিয়ে বেড কামগুলো সুন্দর করে ডোর উপরে লাগিয়ে নেবেন। একবার এপাশ ওপাশ করে সুন্দর করে লাগাতে হবে। এবার এগুলোকে ভেজে নেবার ফলে তার জন্য একটি নন স্টিক প্যানে আমি কিছু তেল নিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো ডোর আমি ছেড়ে দেবো তেলের ভিতরে। ভাজার সময় চুলার আঁচটা হালকা আঁচে থাকবে। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ সবগুলো জিনিস আগে থেকে সিদ্ধ করা। তো হালকা একটু উপরে ব্রাউন কালার হলে এগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। দোনো পাশ হয়ে গেলে এবার গরম গরম নামিয়ে সার্ভ করুন টমেটো সস অথবা চিলি সসের সাথে। আজকে আমার রেসিপি এই পর্যন্তই। চিকেন আলু কাবাব রেডি। মশলা দিয়ে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।